الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله على النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে মাগরিবের নামাজ পড়ার পরে একটি দ্বীনি মজমায় দ্বীনি কথাবার্তা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কথা কি শুধু সময় পাস করার জন্য শুনবো না আমলের নিয়তে শুনবো? আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কথাটা আপনার বিপক্ষে যায় তারপরেও আমল করবেন। হ্যাঁ, আপনি যে কাজ করতেছেন এটার বিরুদ্ধে কথা যদি বলি, আমি না কথা আমি যেটা বলবো এটা কোরআন ও হাদিস থেকে বলি কিনা এটা দেখবেন, যাচাই করবেন। যদি কোরআন ও হাদিস থেকে হয়ে থাকে কিন্তু আপনার কাজের বিপরীত হয়ে থাকে, আমল করবেন তো ইনশাআল্লাহ, সংশোধন হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমাদের সবার উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া, তাই না? সবার উদ্দেশ্য জান্নাতে যাওয়া। তো মানুষ যদি ইচ্ছা করে যে আমি এক ছেলের বাপ হবো, এক মেয়ের বাপ হবো, 2-4টা ছেলে সন্তান আমার হবে, ছেলে সন্তানের বাপ হওয়ার যদি ইচ্ছা করে তাহলে কি করতে হবে? বিবাহ শাদী করতে হবে। কি করতে হবে? এখন যদি কেউ বিবাহ শাদী না করে সারাদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার 2 ভূতের বাপ বানাই দেন, 3 জির বাপ বানাই দেন, হইব কোনোদিন? কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব না। আগে যেটার জন্য যেটা জরুরি এটার জন্য এটা করতে হবে। ধান পাইতে হলে খেতে রোয়া লাগাইতে হইব, লাগাইতে হবে না? দুধ যদি প্রয়োজন হয় গরু পালতে হবে, পালতে হবে না? দুধ তো আর আপনার কলা গাছ থেকে আসবে না, আসবে? সম্ভব? সম্ভব না। তো আমরা সবাই জান্নাতে যেতে চাই। প্রত্যেকটা জিনিসের যেরকম একটা সিস্টেম আছে, জান্নাতে যাওয়ারও একটা কি আছে? সিস্টেম আছে। যে সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম এটা জানিয়ে দিয়েছেন। সিস্টেমটা কি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি উদাহরণ হিসেবে বললাম, বিবাহের সন্তানের জন্য বিবাহকে আমি উদাহরণ দিছি। এখন একজনে বিয়ে করছে, ঠিক আছে, সারা জীবন আসিল কই বিদেশে, বাচ্চা কাচ্চা হইব নি? এই বিয়ের কোনো দাম আছে নি? হ্যাঁ, কোনোদিন ঘরে আইয়ে নয় স্ত্রীর লগে রাত্রি যাপন করো না, এই বিয়ে দিয়ে বাচ্চা কাচ্চা হইব নি? কবে হুজুর আপনি কইছেন বিয়ে করলে সন্তান হইব, আমি বিয়ে তো করছি, সন্তান অনাকা কাম হইব? তাহলে বিয়ের সাথে সাথে সংসার করাও জরুরি, বিয়ের সাথে সাথে সংসার করাও জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, বান্দা যদি জান্নাতে চাইতে যাও তাহলে তোমাকে 2টা কাজ করতে হবে। কয়টা? 2টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হলো ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। এটা হলো 1 নাম্বার কাজ। আর 2 নম্বর কাজ কি? শুধু বিয়ে করলে যেরকম হয় না, সংসার করতে হয়। ঈমান আনার পরে তোমাকে আমলে সালেহ করতে হবে। মাইকগুলো কি সব স্টেজের দিকে দেওয়া নাকি? আওয়াজ দেখে আমার কানে বাড়ি খায়। আপনারা কেরকম শুনেন কি জানি, মাইক স্টেজের দিকে দেওয়া মনে হয়, আমার কানে কথা তো মানুষ শোনার দরকার না, আমি বেশি শুনতেছি আর কি, সেজন্য একটু ডিস্টার্ব।
আচ্ছা, সময় কম, এসার সময় আর 1 ঘন্টাও নাই, কথা শেষ করে দিতে হবে। তো যেটা বলছিলাম খেয়াল করেন, সন্তান পেতে হলে শুধু বিয়ে করলে হবে না, বিয়ের সাথে সাথে কি লাগবে? সংসার করতে হবে। সংসার করতে হবে না? জান্নাতে যেতে হলে শুধু কালিমা পড়লে হবে না? হবে, জান্নাতে যাওয়া যাবে। তবে প্রথম ধাপে জান্নাতে যাওয়া যাবে না। পিঠা পাটা খায়া জাহান্নামে পুইড়া তারপরে আরো বহুত শেষা খায়া তারপরে যদি কেউ ফ্রেশ কোনো ধরনের কষ্ট ছাড়া কোনো ধরনের হিসাব ছাড়া যদি সে জান্নাতে যেতে চায়, 2টা কাজ। কয়টা? 1 নম্বরে ঈমান আনো, 2 নম্বরে আমলে সালেহ করো। 2 নম্বরে আমলে সালেহ করো, নেক কাজ করো। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। কোরআনে কারীমের আয়াতের অর্থ হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমার ওই সমস্ত বান্দা যারা আমাকে রব বলে মাইনা নিছে। রব বলে মাইনা নিলে তো ঈমান আনা, তাই না? এরপরে কি করছে? সুম্মাস্তাকামু, মরণ পর্যন্ত এই যে আমাকে যে রব বলে মানছে এই কথার উপর অটল ছিল, অবিচল ছিল, কখনো সে এই কথা থেকে ফিরে নাই। কখনো সে এই কথা থেকে কি করে নাই? ফিরে নাই। তাহলে কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন মৃত্যুর সময় আসবে তখন ফেরেশতা আসমানের দরজা খুলে যাবে, আসমানের দরজা খুলে যাবে, ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। আজরাইল যখন তার জানটাকে কবজ করবে তখন ফেরেশতারা আহলান সাহলান বলে, মারহাবা বলে, স্বাগতম বলে তার জানকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। নতুন এক জায়গায় যদি যান, চিটাং যাইবেন, ঢাকা যাইবেন, অথবা মনে করেন বিদেশ যাইবেন, আপনি ওই দেশে কাউকে চিনেন না, কি একটা অবস্থান আপনার, কাউরে চিনেন না, কোথায় যাবেন, কার লয় কথা বলবেন, কিচ্ছু বুঝতেছেন না। আর যদি জানেন আরে আমি তো আরব আমিরাত যাইতাছি, দুবাই যাইতাছি, সৌদি যাইতাছি, ওখানে আমার খালাতো ভাই আব্দুর রহমান আছে, তাহলে একটু টেনশন কম। আব্দুর রহমান আমারে রিসিভ করবো, কই যাইতে হইব, কি করতে হইব বুঝায় শুনায় দিব, টেনশন নাই। কেউ না থাকলে তো মহা টেনশনের ব্যাপার না। আর আমাদের পরকালের জীবন এমন এক জীবন, ওই জগৎ থেকে আমরা কোনোদিন গেছি নাকি? কোথায় যাবো, কেমনি কি করুম না করুম, মহা এক টেনশনের ব্যাপার না। আজরাইল জান কবজ করতে দেরি, ফেরেশতারা যারা আহলান সাহলান বলবে তারা বলবে নো টেনশন, নো টেনশন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় পেও না, কোনো পেরেশান হইও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়াতে যে কষ্ট করে আল্লাহর উপর ঈমান আনছিলা, নেক আমল করছিলা, এখন ওই যে জান্নাতের আশায় তুমি এই নেক আমলটা করছিলা, তুমি ওই জান্নাতের সুসংবাদ নাও, আমরা তোমাকে ওই জান্নাতে পৌঁছে দিব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও তোমার চারপাশে ছিলাম, দেখো নাই, কইতে পারো না, কিন্তু এখন আখিরাতেও আমরা তোমার চারপাশে থাকুম, যে কোনো সুবিধা অসুবিধা করে জানাইতে পারবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুনিয়াতে কত বিধি নিষেধ, কত হুকুম, কত এটা করুন যাব, ওটা করুন যাব না, এটা খাওন যাব, ওটা খাওন যাব না, আল্লাহ কত রকমের নিষেধ আমাদেরকে দিয়ে রাখছে না। জান্নাতে কোনো নিষেধ নাই, যা ইচ্ছা তা করবা, যা ইচ্ছা তা খাইবা। শর্ত কি? দুনিয়ার বিধি নিষেধ মাইনা যাইতে হইব। শর্ত কি? দুনিয়ায় লাগাম ছাড়া চইলা আখেরাতে জান্নাতে যাওয়া যাবে। এখন জান্নাতে কে কে যাইতে চান দেখি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। জান্নাতি কাজ করতে রাজি আছি নাকি? জান্নাতি কাজ কারে বলে? ওই যে বলছে 1 নম্বরে ঈমান আনা। মনে রাখেন, আমি ওয়াজ করুম না, সবক পড়াবো, সবক দিতে হইব, কিন্তু 1 নম্বরে কি আনা? ঈমান আনা। 2 নম্বরে কি করা? নেক কাজ করা। কি করা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেটেতে ঈমান দিছে, মুসলমান মাতা পিতার ঘরে জন্ম দিছে, জন্মগতভাবে আমরা মুসলমান না? ঈমানের লিগে তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো টেনশন নাই। ঈমানদার তো নাকি? ওমা, আত্মবিশ্বাস নাই? সবাই আমরা ঈমানদার না? বুকে বল নাই নাকি? আলহামদুলিল্লাহ আমরা সবাই কি? ঈমানদার। এখন শুধু 2 নম্বর কাজটা করতে হইব। এটা কি? আমলে সালেহ, নেক কাজ। কি? এই যে একদম সবক শুনাইছে, বাকিরা কইতে পারে না। 2 নম্বর কাম কি? আমলে সালেহ, নেক কাজ। এখন নেক কাজ কারে কয়? এটা একটু জানুন দরকার না? কোন কামটার নাম নেক কাজ? নেক কাজ বলা হয় আল্লাহর হুকুম মানা, নেক কাজ বলা হয় আল্লাহর নিষেধ ছাড়া। বলেন, আল্লাহর নিষেধ ছাড়া, আল্লাহর হুকুম মানা, আল্লাহর নিষেধ ছাড়া, এটার নামই কি?
নেক কাজ। আল্লাহ আমারে যেটা করতে বলছে এটা আমি করুম, জান থাকতে আমি এটা ছাড়ুম না। আল্লাহ আমারে যেটা ছাড়তে বলছে এটা আমি ছেড়ে দিব, হাজার লক্ষ কোটি টাকা দিলেও এটা আমাকে দিয়ে করানো যাবে না। এটার নাম হলো কি? নেক কাজ। আর যদি এটা না হয় তাহলে হইব মন মতন চলা। তাহলে হইব কি? মন মতন চলা। ইমান আনছি কিন্তু আল্লাহর রব বইলা মানি না। কি কয় হুজুর? মানি তো। মানো তো নামাজ হরস টাকা। তখন ইমান আনছি, নামাজ পড়ি না। মুয়াজ্জিন কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমি কি যাই না, মসজিদে যাই না, নামাজ পড়ি না, আবুল বিড়ি একখান দড়াই ফুপ দিকে আড়া শুরু করি। তখন এটা কি আল্লাহর হুকুম মানা হইলো না মন মতন চলা হইলো? মন মতন চলা হইলো না। রমজান মাস আসছে, রোজার সময় আসছে, হ্যাঁ, রোজা রাখতে হইব। আল্লাহ বিধান দিছে রোজা রাখা ফরজ, আমি রোজা রাখি না, আমি গোপনে গোপনে ভাত খাই, হোটেলে যায় ভাত খাই, ঘরের ভিতরে যায় ভাত খাই। আল্লাহর হুকুম মানা হইল না মন মতন চলা হইল? মন মতন চলা হইলো না। আমার কাছে টাকা আছে, পয়সা আছে, ইচ্ছা করলে মদ কিনা খাইতে পারি, ইচ্ছা করলে জিনা করতে পারি, বেশ্যালয়ে যাইতে পারি। এখন আমি কি করতেছি? বেশ্যালয়ে যাইতাছি, তো আল্লাহর নিষেধ কি মানলাম না মন মতো চললাম? মন মতন চলার নাম তো আর কি না ইবাদত না, নেক কাজ না। নেক কাজ কাকে বলে? আল্লাহর হুকুম মানা, আল্লাহর নিষেধ ছাড়া। এখন আমরা আল্লাহর হুকুম সবাই মানতে রাজি আছি, আল্লাহর সকল নিষেধ ছাড়তে রাজি আছি। এখন ধরুন, কিন্তু আমি একটু আগে কইছি, এখন ধরা দিব কিন্তু। এখন আমরা আল্লাহর কোন কোন হুকুম মানি আর কোন কোন হুকুম মানি না, কোন কোন নিষেধ ছাড়ি, কোন কোন নিষেধ ছাড়ি না, দুই একটা দেখি। দেখি আল্লাহর হুকুমগুলোর মধ্যে ইমানের পরে সবচেয়ে বড় হুকুম হলো নামাজ। সবচেয়ে বড় হুকুম কি? এবার আমাদের বলেন, আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের গ্রামে, আমাদের ইউনিয়নে কত পার্সেন্ট মানুষ 5 ওয়াক্ত নামাজি? কত পার্সেন্ট মানুষ 5 ওয়াক্ত নামাজি? 10-20%। কি কন? বেশিরভাগ মানুষই কি করে না। কেউ যদি নামাজ পড়েও 2 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না। কেউ জুমার নামাজ পড়ে, কেউ ঈদের নামাজ পড়ে, এরকম না। নিয়মিত নামাজি কয়জন আছি? এখন আমরা যারা নিয়মিত নামাজি না, আমরা কি আল্লাহর হুকুম মানতেছি? মানতেছি? খেললাই কেন মানতেছি? আল্লাহ আল্লাহ ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, সাবধান, যে আমার বিধানের অবাধ্য হবে। আমি বিধান দিয়েছি নামাজ পড়তে হবে, সে নামাজ পড়বে না। আমি বিধান দিয়েছি রোজা রাখতে হবে, সে রোজা রাখবে না। আমি বিধান দিয়েছি জিনা করা যাবে না, সে জিনা করে। আমি বিধান দিয়েছি সুদ খাওয়া যাবে না, সে সুদ খায়। আমি বিধান দিয়েছি ঘুষ খাওয়া যাবে না, সে ঘুষ খায়। ফাআম্মা মান তাগা, যে আমার বিধানের অবাধ্য হবে। মানুষ বিধানের অবাধ্য হয় কেন? আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে যে। কি দিতে যে? নামাজ হরস না কেন? কয় বাইরে আমার দোকান আছে, দেওয়াস না, কাস্টমার আছে। মসজিদে যাইতে পারে না কেন? দোকানের জন্য। কিরে ভাই নামাজ পড়তে যাস না কেন? কয় আমার কাম আছে। আমার কি আছে? বাজারে কাম আছে। এই কাম আছে, কাজ আছে, এটা কি দুনিয়ার জীবন না? তো সে কাজের, নামাজের উপর কাজের প্রাধান্য দিছে। ক্ষেতের উপর, খামারের উপর, ব্যবসার উপর, কাজের উপর, কাজকে কি দিছে? সে প্রাধান্য দিয়েছে নামাজের উপর। ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যে আমার অবাধ্য হবে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ কয় সাবধান বান্দা, জাহান্নাম তার ঠিকানা হবে। কোনটা তার ঠিকানা হবে? তো তো হুজুর হুকুম মানুম কেমনে? মন যে চায় না এই শীতের মধ্যে উঠা উজু করতে, গোসল করতে, মন যে চায় না কেমনে ফজরের নামাজ পড়ো? এটা প্রশ্ন না? হ্যাঁ, এই রমজান মাস একদিক দিয়ে, জুন মাস, জুলাই মাস এত গরম, আরেক দিক দিয়ে বিরিক ফিলে কাম করি, রিক্সা চালাই, মাটি কাটি, এটা করি, রোজা রাখুন কেমনে? প্রশ্ন না? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মা মান, বান্দা আমল কখন করতে পারবি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, বান্দা যখন তুই আমার সামনে দাঁড়ানোর ভয় করবি, যখন তুই আমার সামনে দাঁড়ানোর ভয় করবি। একদিন আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে, রব্বুল আলামিনের সামনে হিসাব দিতে হইব। এই ভয়টা যখন তোর অন্তরের মধ্যে জায়গা করব, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে, তার নফসকে, তার প্রবৃত্তিকে, তার কামনাকে, তার বাসনাকে, তার মনের চাহিদাকে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে সে মন চাহি জিন্দেগিতে কি করবে? বাঁচায় রাখবে।
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার ঠিকানা। কোনটা হবে তার ঠিকানা? জান্নাত হবে তার ঠিকানা। চেষ্টা করব জান্নাতে কেমনে যাইতে হইব বুঝছেন নাকি? কি করতে হইব? আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর নিষেধ ছাড়তে হবে। আল্লাহর হুকুমের মধ্যে কিছু কিছু হুকুম আছে আল্লাহর সাথে সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত, কিছু কিছু হুকুম আছে বান্দার সাথে সম্পৃক্ত। কার সাথে? নামাজ পড়া, এটা কার হক? আল্লাহর হক। আর আরেকজনের তো আমি টাকা নিছি, তার ঋণ পরিশোধ করে দেওয়া, এটা বান্দার হক। এটা কার হক? বান্দার হক না? বান্দার হক। মা বাবার খেদমত করা, এটা মাতা পিতার হক। মাতা পিতার হক না? মাতা পিতার হক। আল্লাহর হক যেটা, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর হক যেটা, আল্লাহর হক আল্লাহ অনেক বান্দারে মাফ করে দিব। বান্দা যদি কানতে পারে, বান্দা যদি আল্লাহরে ধরতে পারে, ধরার মতন যদি ধরতে পারে, কান্দার মতন যদি মরার আগে কান্দা জিয়া যাইতে পারে, আল্লাহ অনেক বান্দারে মাফ করে দিব। কিন্তু বান্দার হক যেটা, এটা বান্দা না মাফ করলে আল্লাহ মাফ করবেন না। বান্দা না মাফ করলে আল্লাহ মাফ করবেন না। একজনের থেকে আমি 10,000 টাকা নিছি, আজকে দিমু, কালকে দিমু, পরশু দিমু, কইতে কইতে আমার হায়াত শেষ, এর টাকাটা আমি আর দেই। আমি যত বড় সুফি সাহেব হই, যত বড় দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, বুজুর্গ, ফির সাহেব, যত কিছুই আমি হই, ওই বান্দা যদি আমাকে মাফ না করে, আমার জান্নাতে যাওয়ার সুযোগ নেই। কথা বুঝেন? এটা আমরা করি নাকি? আরেকজনের তো টাকা নিয়া এরপরে আর তারে চিনি না, এই ভাবটা আমরা ধরি কিনা? ধরি? কন হুজুর এটা কন কিনলাই, অন্য কিছু কন, এটা তো আমরা করি, এটি কোয়েন না, এটা কোয়েন না। অন্য কিছু, অন্য সুন্দর সুন্দর ওয়াজ করেন, জান্নাতে গেলে কি কি পামু, জাহান্নামে গেলে কি করবো, এটি কন। আমরা যেটা করি এটা বাদ দেন। আল্লাহু আকবার। বান্দার হক, বান্দার হক বান্দা ক্ষমা না করলে আল্লাহ মাফ করবেন না। কাল কিয়ামতের ময়দানে কেউ যদি বান্দার হক নিয়ে উঠে, বলা হবে তুমি তার টাকা পরিশোধ করো, কইবো আল্লাহ আমি টাকা পাবো নাই, এই জগতে তো টাকা নাই, আমি টাকা পাবো কোথায়? আল্লাহ বলবে টাকা নাই। ফেরেশতাদেরকে বলবে এই তার সওয়াব আছে নাকি দেখো, সওয়াব দাও, এর সওয়াব আরে দাও, এর সওয়াব আরে দিয়ে দাও। ফেরেশতারা কইবো সওয়াব দিতে দিতে কইবো সওয়াব শেষ হয়ে গেছে, কইবো তার গুনাহ নাই, এবার আর কান্দে উঠাও, তার গুনাহ নাই, এবার কি করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলছেন, সবচেয়ে দুর্ভাগা ওই ব্যক্তি যে সওয়াবের পাহাড় নিয়ে উঠবে কাল কিয়ামতের ময়দানে। কিসের পাহাড় নিয়ে? সওয়াবের পাহাড় নিয়ে উঠবে। এক ওয়াক্ত নামাজও তার কাজা হয় নাই, একটা রোজাও তার কাজা হয় নাই, জিকির আজকাল সকাল বিকাল তসবিহ হাতের তোর হইতই না, সারাদিন মুখে মুখে জিকির করতো। কিন্তু এই লোকটা ওই যে বান্দার হক মাইরা দেওয়ার কারণে বান্দার দেনা দিতে দিতে নিজে ফকির হয়ে যাবে। যে কি হয়ে যাব? এর চেয়ে দুর্ভাগা মানুষ আর হয় না। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, দেখবেন নামাজ ছুটে না, রোজা ছুটে না, জিকির আজকাল ছুটে না, ইবাদত ছুটে না, কিন্তু বান্দার হকের ব্যাপারে কোনো খবর নাই। এরকম মানুষ নাই সমাজে। বোনেরা হক পাইব না বাপের, বোনেরা বাপের হক পাইন না, কইলে কয়ারে এরকম শুরু করছো, আসত্তি আইস বাড়িতে আইস যাইস, নারিকেল টারিকেল নিস, জানটান কিছু নিস, এরকম হক হক করস, আমরা আসি তো। বোনদের হক দেনা, দাড়ি পাইকা গেছে, মোজ পাইকা গেছে, মরার বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত বোনদের হক দেনা আছে নাকি নাই? আছে। হারাম। আপনার বাবা মারা যাওয়ার সাথে সাথে আপনার বাবার সম্পত্তি, আপনার মা মারা যাওয়ার সাথে সাথে আপনার মার সম্পত্তি, আপনারা ওয়ারিশরা সবাই মালিক, আপনারা ওয়ারিশরা সবাই। এটা যৌথ রাখার কোনো অধিকার আপনার নাই। দাফন কাফন করার পরে প্রথমে এটা ব্যবস্থা নিতে হবে, প্রথমে এটা ব্যবস্থা নিতে হবে যে কিভাবে ওয়ারিশি সম্পদ বন্টন করা যায়। এটাকে অনেকে গুরুত্বই দেয় না। বাপ মরে গেছে, মা মরে গেছে, আজকে 10 বছর 20 বছর হয়ে গেছে, আসি আমরা একসাথে, বলে কিনা? এটার আপনার কোনো অধিকার নাই। ভাগ করেন। আব্দুল্লাহর 10 ঘন্টা, আব্দুর রহমানের 10 ঘন্টা, ফাতেমার 5 ঘন্টা, কুলসুমের 5 ঘন্টা ভাগ করে দেন। ভাগ করে দেওয়ার পরে এবার আব্দুল্লাহ যদি কয় ভাই আমি আর আপনি একসাথে থাকুন, ভাগ করছেন, আমারটা আমি বুঝে পাইছি। ফাতেমা যদি কয় পাইছি আমারটা, ভাই এগুলো আপনার দায়িত্বে থাকুক, আমি আমারটা পাইছি, তখন ভিন্ন কথা, আগে ভাগ করে দিতে হইব। আব্দুল্লাহ তোমার জমিন এটা, ফাতেমা তোমার জমিন এটা, তোমার টাকা এটা, তোমার সম্পদ এটা, আগে যাত্রা তার কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। ভাগ করলেন না, আপনি বড় ভাই, দলিল আপনার কাছে, কোনখানে কি আছে না আছে আপনি জানেন, আর কেউ জানে না। ওরা জানে না দেখে ওরা ওদের অধিকার নিতে পারে না। প্রতিটা পয়সা, প্রতিটা জিনিস আপনার হারাম হবে।
নামাজ 5 ওয়াক্তের জায়গায় 14 ওয়াক্ত পড়েন না, ওই যে কালকে কিয়ামতের ময়দানে যে আবার দিতে হবে, তো দিতে হবে না? বান্দার হক বান্দা না মাফ করলে আল্লাহ মাফ করবেন। খেয়াল থাকবো নি? খেয়াল থাকবে? বন্ধের অধিকার দিবেন, হক দিবেন, ভাইদের হক দিবেন, অন্যের পাওনা দিবেন। হ্যাঁ, খুব দ্রুত ব্যবস্থা নিয়ে নিতে হবে। পাওনাদার যারা আছে তাদের সাথে এখনই কম্পিটিশন করতে হবে। ভাই আপনার কাছে আপনার দেনা আছি, এতদিন আপনার সাথে খারাপ আচরণ করছি, আল্লাহর হস্তে আমার মাফ করে দিন ভাই। হয়তো আমি এখন কি আছি এখনই দিতে পারতাছি না ভাই, আমার কিছুদিন সময় দেন, মাসে মাসে আপনার 2000 5000 করে দিয়ালাম। তার হাতে ধইরা পায়ে ধইরা তার থেকে কিনেন, সময় নেন। যদি এমন অবস্থা হয় যে আপনি তার টাকা দিতেই পারবেন না, আপনার কোনো ইয়া নাই, তার পায়ে ধরে ফইরা থাকেন, ভাই রে তুই যদি মাফ না করস আমি তোর ঘরের তো যাবো না, পারলে আমার জবাই করে দে ভাই, আমার দেওয়ার সামর্থ্য নাই, আল্লাহর রাস্তা আমার মাফ করে দে, এই অবস্থা বললে তো জাহান্নাম ছাড়া আমার উপায় নেই, পাও ধরে যায় বই থাকেন। কিন্তু আমরা বাপটা ধরি এমন যেন ওই দিয়ে আমার অপরাধ করছে, আরে এরকম করো স্যার, আমি কি কোনো দিকে চলে যাই, এমনি মরি যাই, কি মরি গেছি নি দিব আরি, এরকম শুরু করছো কেন? এভাবে বলে না? সাবধান, অন্যের দেনা নিয়ে মরার চিন্তা করেন না, অন্যের দেনা নিয়ে মরার চিন্তা করেন না। আপনি আপনার যেই দেনা দেন নাই, আপনার ওয়ারিশরা সেই দেনা দিবে, দিবে কইব আব্বা মরে গেছে, আপনি গুলোকে চলাফেরা করছেন, আপনি আল্লাহর রাস্তা আমার আব্বারে মাফ করে দিয়ে, আর কারো লগে যদি দেনা পানা থাকে আমরা আছি, ভাইরা আছে, যোগাযোগ করে আমরা পরিশোধ করে দিয়াম। এর দূরেই শেষ, এর দূরেই শেষ। আপনি আপনার জাহান্নামের কথা চিন্তা করেন নাই, আপনার পরকালের কথা চিন্তা করেন নাই, কবরের জীবনের চিন্তা করেন নাই। আপনার সন্তান করবে, আরে হাজারে 2-4টা সন্তান খুঁজে পাওয়া যায় না। আমি এই জীবনে বহু জানাজা পড়াইছি, মেম্বরি করছি, 2-4 বছর চেয়ারম্যানই করছি, কয়দিন করছি, বহুত জিনিস দেখছি আমি, এবং বহুত ওয়াদা আমি শুনছি, কিন্তু ওই সন্তানদেরকে আর টাকা দেওয়ার ব্যাপারে আর খুঁজে পাওয়া যায়নি। আমি বহুত সন্তান আমি ডাকছি, আরে তুই না জানাজাত কইছস তোর আব্বার দেনা দিবি, তোর আব্বা 10 কানি জমিন তো গলিয়ে রাখা গেছে, ব্যাংকে এতগুলো টাকা রাখা গেছে, পুকুর রাখা গেছে, গাছ রাখা গেছে, সম্পদ রাখা গেছে, তোর বাপের তো এই মেয়ে মাত্র 10,000 টাকাই না পায়, এই মেয়ে মাত্র 15,000 টাকাই না পায়, দেশ না কেন? একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর ধরে আজকে বলতাছি বাপের 10,000 টাকা সন্তান আদায় করার আজ পর্যন্ত তৌফিক হয়নি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাখা গেছে। কি মনে করেন? ও চাচা আপনার জান বাঁচা, নিজের চিন্তা নিজে করতে, নিজের বাঁচার চিন্তা। সারাদিন আমরা কষ্ট করি, কেন কষ্ট করি? সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য, সন্তানের জন্য একটু সুখী জীবনের জন্য, তাদের জন্য কিছু রেখে যাওয়ার জন্য, তাই না? হ্যাঁ, আমাদের দেশে তো বিল্ডিং নাই, ঘরবাড়ি নাই, আপনি সারা জীবন কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করে বিল্ডিং একটা বানাইছেন, 50 লাখ 1 কোটি টাকা খরচ করে টাইলস দিয়া শাহী বাড়ি বানাইছেন, আজকে রাত্রে মরি যান, ফজর আগে আপনারা বাই করে দিব, ঘরেও রাখতে না, কইব ডরাই উড়ি বাবারে, কইব না উড়ানে নি থুই আইয়া সাড়াই বিছাই আনো হতা থ, এই সম্পদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কারো হক নিয়ে মরার নিয়ত আসেনি? কারো চেষ্টা করবেন? সম্পদ বেচা ফেলান, সন্তানরা মানুষ করছেন, এটা বহুত কিছু, আল্লাহ তাদের কপালে রাখলে তারা আবার জোড়াইতে পারবো। সম্পদ বেচা হইলেও ঋণ দেন, আরেকজনের ঋণ শোধ করেন, তারপরেও এই গজব নিয়ে কবরে যাওয়ার চিন্তা করেন না, এই গজব নিয়ে কবরে যাওয়ার চিন্তা করেন না। হাদিস শরীফের মধ্যে আছে, যারা বিনা হিসাবে জান্নাতে যাইব, বিনা হিসাবে, কোনো হিসাব নাই, কবরত্তন উঠবো আর টুস করে জান্নাতে চলে যাইব, কেউ এদেরকে বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই, ভিভিআইপি মেহমান। এদের মধ্যে একদল হইল শহীদ। কারা? যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য নিজেদের রক্ত দিয়ে যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে জীবন দিয়ে, এদেরকে শহীদ বলা হয়। শহীদ শুধু মরতে দেরি, জান্নাতে যাইতে কি হইব না? দেরি হবে না। শহীদের এত মর্যাদা, এত মর্যাদা। হাদিস শরীফের মধ্যে আছে, কেউ একবার জান্নাতে ঢুকলে আর জান্নাতে বাইরে হইতে চাইবো না, জান্নাতে ঢুকলে আর জান্নাতে বাইরে হইতে চাইবো না। তো কি খাইবা, কি করবা না করবা সব তো জান্নাতে আছে, কিন্তু শহীদরে যদি আল্লাহ জিগায় কিও তোমার কি লাগবো, কয় শাহাদাতের মধ্যে এত মর্যাদা, শহীদি মরণে এত মর্যাদা, এত মজার, এত মজা, আল্লাহ আমি আবার দুনিয়াতে যাইতে চাই, আবার শহীদ হইতে চাই। একমাত্র শহীদ দুনিয়াতে এসে আবার শাহাদাত বরণ করতে চাইবে, এছাড়া কেউ জান্নাতে গেলে জান্নাতে বাইরে হইতে চাইবে না। শহীদের এত মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন,
আমার খালি মনে চায় যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই। এই লোকটাও, এই শহীদ, এও যদি কারো দেনা রেখা মারা যায়, সেও ওই দেনা শোধ হওয়ার আগে জান্নাতে যেতে পারবে না। কথা কি কই বুঝেন? কার কথা বলছি? যেই শহীদের এত মর্যাদা, সেই শহীদও যদি কারো দেনা রেখা মারা যায়, ওই দেনা শোধ হওয়ার আগে সে জান্নাতে যেতে পারবে। আমার আর আপনার মতন কলিমুদ্দিন সলিমুদ্দিনের কি অবস্থা হইব? নিয়ত করি আজকে থেকে, এখান থেকে যাওয়ার পরে ইনশাআল্লাহ যার যত দেনা আছে এই ব্যাপারে নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব এই ঋণ শোধ করার জন্য। কে কে রাজি আছেন? আয় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ঋণ রেখে আয় আল্লাহ কারো দেনা রেখে আপনি আমাদেরকে মরণ দিয়েন না। ওরা আমিন কয় না? আমিন করতে ডর লাগে। যদি কবুল হয়ে যায় এই ডরে নিয়ে আসেন আমিন করতে। আরে বান্দার হক, বান্দার হক আল্লাহ মাফ করবেন যদি বান্দা মাফ না। বান্দার এমন কিছু হক আছে যেটিতে আমরা বান্দার হকেই মনে করি না। কবুনি বান্দার এমন কিছু হক আছে যেগুলোরে আমরা বান্দার হকেই মনে করি না। এটা যে তার হক এটা আমি মনে করি। আপনার একটু উদাহরণ দিই। এই মনে করেন এই আমার মোবাইল, এটা 1 ঘন্টা জায়গা, আর এই হলো আরেকটা জায়গা, 2টা জায়গা। হ্যাঁ, এটা আমার জায়গা, এটা আপনার জায়গা। তা আমার জায়গার সীমানা কোনটাই? মোবাইলে যতটুকু চাইরোপাশে এটা আমার সীমানা না? তো এখান থেকে উপরে কতটুকু আমার জায়গা? আসমান পর্যন্ত। এখান তো উপরে কতটুকু আমার জায়গা? আসমান পর্যন্ত। কতটুকু? অবশ্যই আমি যদি আসমান পর্যন্ত বিল্ডিং উঠাইতে পারি, আমার কেউ বাধা দিব নাকি? আমার জায়গার মধ্যে যদি আমি আসমান পর্যন্ত বিল্ডিং উঠাইতে পারি, আগে এককালে 1 তলা 2 তলা উঠান যেত না, অন্ত 100-200 তলা উঠায়। উঠায় না? তো উঠায় কি? ওই জায়গার মধ্যেই তো উঠায়। কেউ কি বাধা দেয়? আরে তুই 100 তলা উঠাইতে আসছ, তুই কি বাতাসের উপরে জায়গা কিনছ? এই কথা কেউ কয় নাকি? বাতাসের উপরে আমার হক আছে, তুই এমনি আইছস কা? এ কথা কেউ কয়? তুই 5 তলা পর্যন্ত যাইতে পারবি, তারপরে যাইতে হলে আলাদা করে আবার জায়গা কিনতে হইব। এ কথা কেউ বলে? এর দ্বারা কি বোঝা যায়? এই যে আমার একটা জায়গা আছে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা এককানি, এই জায়গাটার যে এরিয়া আছে এই এরিয়া একবার আসমান পর্যন্ত আমার। কোন পর্যন্ত? যদি আমি আসমান পর্যন্ত কিছু করতে পারি আমার, না করতে পারলে নাই। কিন্তু কার? এখানে আপনার ঢোকার অধিকার আছে? বুঝে না? ঢোকার অধিকার আছে। আমি যদি আমার এই জায়গায় কিছু করি, করব, না করলে আমার জায়গা আমার থাকবে। আপনার তো এখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই। এবার একটু আপনারা একটু চিন্তা করেন, আমরা যারা ঘর বাড়ি বানাই, একটু খেয়াল করেন, আমার ওয়াজ কিন্তু এখন আর আপনাকে পছন্দ হইব না, একটু খেয়াল করেন। আমরা যারা ঘর বাড়ি বানাই, আমরা আমাদের সীমানায় গাছ লাগাই না? সীমানায় গাছ লাগাই না? তারপরে গাছের ঠ্যাংটা শুধু কোনো মতন আমার জায়গায় থাকলে হয়েছে, ডালপালা কই যায় এটার কোনো খোঁজখবর রাখি? খোঁজখবর রাখি? এটা কই গেছে না গেছে খোঁজখবর রাখি? আরেকজনের অনুমতি ছাড়া তার ভূমির 1 ইঞ্চি তো দূরের কথা, 1 সুতা ভিতরে যাওয়ার আমার কোনো অধিকার নাই। আমি যদি যাই আমি তার অধিকার নষ্ট করতেছি, আমি যদি যাই আমি তার হক নষ্ট করতেছি। এই হকের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। যদি সে মাফ না করে দেয়, আল্লাহর বান্দা মাফ করে দিলে ভিন্ন কথা। যদি সে মাফ না করে দেয়, এটার জন্য আল্লাহর কাছে কি দিতে হবে? জবাব দিতে হবে। এখন আমরা বাড়ির সীমানায়, বাড়ির আড়াতে কি গাছ লাগাই? একটু জোরে কর। করই গাছ লাগাই। হ্যাঁ, করই গাছ এমন ভাবে লাগাই, পাশে যদি ক্ষেত থাকে, আমার এই সাইডে তো আরো গাছপালা আছে, এই করি গাছের আর আমার বাড়ির দিকে অন্যের কোনো জায়গা থাকে না, যায় কোন দিকে? আরেকজনের দিকে, ক্ষেতের দিকে যায়, যায় না? আর করই গাছটা তো মাশাআল্লাহ একটা গাছ, এই যদি জায়গা পায় একটা গাছে 2-4-5 ঘন্টা মাইরা ফেলানোর জন্য যথেষ্ট। যথেষ্ট না? এখন আমার যেই গাছটা আজকে 5 বছর 10 বছর 15 বছর 20 বছর ধরে আরেকজনের জায়গার মধ্যে ছায়া দিয়ে আছে, তার কি আমার গাছটার কারণে ক্ষতি হয় না? 1 নম্বরে তো আমি যে আমার গাছটারে তার জায়গার মধ্যে যে ডালপালা ছড়াইতে দিছি, এটা বাবদ কি তারে কোনো ভাড়া দেন নাকি? এটা অবৈধ তো। আমার গাছের ডালপালা আরেকজনের জায়গায় থাকা অবৈধ না? আমার ঘর যেরকম আরেকজনের জায়গায় উঠাইতে হলে তার ভাড়া দিতে হয়, তার অনুমতি নিতে হয়, আমার গাছের ডালপালাও আরেকজনের জায়গায় থাকতে হলে হয় তার অনুমতি নিতে হবে, না হয় তাকে ভাড়া দিতে হবে, না হয় তাকে সন্তুষ্ট করতে হবে। কয়জন অনুমতি লইছেন দেখি? হাতুটা দেখেন। যেহেতু আমরা গাছপালা লাগাইতে একটু পাশের ওলার তো অনুমতি লইছি,
যে আপনার জায়গায় আমার কাছে গাছের ডালপালা যাইব, ভাইজান একটু দেখে শুনে রাখেন বা কিছু মনে করেন না। কয়জন অনুমতি লইছেন? অনুমতি তো দূরের কথা, কিছু কইতে আইলে কয় শালি জি শালি, আবার কথা কইতে আছে একবার কোবাই দিব। আমার কাছে হাত দিস না, ফাটাউকে ধরিস না, আজ তোর একদিন কি আমার একদিন, কয় না কয় না? বাপের বেটা হইলে কলিজা হইলে আমার কাছে হাত দিস। আপনার এই বাপের বেটাগিরি কয়দিন থাকবে? কবরে যাওয়া লাগবে না? হ্যাঁ, আপনার মতন এরকম কত বড় বড় বাপের বেটারা মাটির নিচে যে আপনার আমার মতো মাটি হয়ে গেছে না? হ্যাঁ, ওখানে যা বাপের বেটাগিরি চলে? কিছুই চলবে না, হিসাব দিতে হবে। কি আব্দুর রহমান, কি আব্দুর রহিম, দুনিয়াতে অনেক ভালো ছিলা, আজান দিলেই মসজিদে চলে যাইতা, রমজান মাসেও রোজা রাখতা, কিন্তু তোমার ওই যে বাড়ির করই গাছগুলো আব্দুস সাত্তারের জমিনের উপর যে ঝুঁকা ছিল, তোমার এই করই গাছগুলো ঝুঁকে থাকার কারণে, আরেকজনের জমিনের উপর ঝুঁকে থাকার কারণে তুমি কি তার থেকে অনুমতি নিয়েছিলা? আমি কম ওমা, এই কথা তো জীবনেও শুনি নয়, যে কবর এই কথা জিগায় কিল্লাই, জীবনেও তো এই কথা শুনি নাই, অন কবর এই কথা জিগায় কা? বাঁচা যাবে? শুধু তো অনুমতির ব্যাপার হলে এক কথা ছিল, আমার এই গাছের ছায়া পড়ে আরেকজনের ক্ষেত নষ্ট হয় কিনা? করই গাছের যেখানে ডাইল হয় এর তলে কি ধান হয়? ধান হয়? কইবেন আমি জীবনেও কারো 1 টাকাও মাইরা খাই নাই, এমন বাপের বেটা আমি, কারো 1 টাকারও আমি জীবনে মাইরা খাই নাই। ওই যে আপনার করই গাছটা যে 10 বছর ধরে আব্দুস সাত্তারের জমিনের উপর আছে, এই 10 বছর ধরে আব্দুস সাত্তারের 5 ঘন্টা জমিনে ধান হয় না। কি হয় না? আগে 1 ঘন্টা হইতো না, পরের বছর 2 ঘন্টা হয় না, তার বছর 3 ঘন্টা হয় না, বড় হইতে 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 তখন 5-10 ঘন্টা জমিনে কি হয় না? ধান হয় না। প্রথম বছর তার 4 মণ ধান আপনার গাছের কারণে হয় নাই, পরের বছর 8 মণ ধান হয় নাই, তারপরের বছর 16 মণ ধান হয় নাই, এই বছর তার 20 মণ ধান আপনার গাছের কারণে হয় নাই। এই প্রত্যেকটা ধানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই প্রত্যেকটা ধানের হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। কি মনে করছে? কয় আমারে আমার কাছে হাত দিব, আমার ঠাইল কাটাইব, কোন বেটা আছে দেখিল? কয় না ক্ষমতার কি দাপট রে বাবা, এর সামনে কেউ দাঁড়াইতে পারে না। এই দাপট দিয়ে বাঁচা যাবে? কি দিয়ে বাঁচা যাবে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। আরে আব্দুল্লাহ, আরে আব্দুর রহমান, এই বেলাল, এই আব্দুল কুদ্দুস, দুনিয়াতে তোমার অনেক দাপট, তোমার অনেক ক্ষমতা, তোমার ক্ষমতার কারণে, তোমার দাপটের কারণে, তোমার সম্পদের কারণে, তোমার সন্তানের কারণে কেউ তোমার বিরুদ্ধে কথা বলতে পারে না, কেউ তোমার সাথে কথা বলতে পারে না, কিছু বলতে গেলেই তোমার ভয়ে সবাই দৌড় দেয়। তার জন্য তুমি যার তার সাথে যেমন তেমন কি করতেছো, আচরণ করতেছো। আয় আব্দুর রহমান, একদিন আমার সামনে দাঁড়াইতে হবে, লিমানিল মুলকুল ইয়াউম বলে আমি ডাক দিব, আজকে কার রাজত্ব বলে আমি ডাক দিব, সেদিন কি তুই আমার সামনে দাঁড়াইতে পারবি? আল্লাহ ডাক দিবে না? হাসর ময়দানে সবাইকে একসাথে করে আল্লাহ ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ জবাব দেওয়ার মতো হবে না, আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র পরাক্রমশালী প্রচন্ড প্রতাপওয়ালা আমি রব্বুল আলামিনের ক্ষমতা। কোথায় তুই, কোথায় তোর সেই ক্ষমতা? আজকে ইনসাফ হবে এখানে? দুনিয়াতে তোমার দাপটে, তোমার শক্তির, তোমার ভয়ে 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর এই লোকটা নীরবে পানি ফেলেছে, তোমার গাছের কারণে, তোমার করই গাছের কারণে এই লোকটার বছরের পর বছরের ফসল নষ্ট হয়েছে, তার গাছপালা নষ্ট হয়েছে, তার বাড়িতে পাতা পড়ে ক্ষতি হয়েছে, তার পুকুরের পানি নষ্ট হয়েছে, তোমার দাপটের কারণে সে কথা বলতে পারে নাই। আজকে রব্বুল আলামিনের এই দরবারে ইনসাফ হবে। বাঁচা যাবে? বাঁচা যাবে? এই ওয়াজ করলে আর ভালো লাগে না, এই ওয়াজ করলে তিতা লাগে, এই ওয়াজ করলে কি লাগে? তিতা লাগে। কোন জিনিস বাঁচাবে? ওই ভয়টা বাঁচাবে। দুনিয়াতে আমাকে ধরার মতন কেউ নাই, কিন্তু আমাকে ধরার মতন কে আছেন? এই দুনিয়াতেও যদি তিনি আমাকে না ধরেন, কোথায় ধরবেন? আখিরাতে অবশ্যই তিনি আমাকে ধরবেন, তিনি ইনসাফ কায়েম করবেন। দুনিয়াতে সবার বেলা ইনসাফ না হলেও কিয়ামতের ময়দানে সবার জন্য ইনসাফ আছে। একদিন আমাকে, আমি যত ক্ষমতাশালী হই, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় আমাকে অন্যায় থেকে বিরত রাখবে।
এই ভয় যদি আমার মধ্যে থাকে আমি কালকেই সকালে যায় দা কিনুম, আমারে বলা লাগবে না, আমারে বলা লাগবে না, আমি নিজেই কাটা শুরু করুন। অনকবেন হুজুর গাছের মাটিটা ঠাইল ঠুইল নাইলে কাটি দিলাম, একবারে গাছের মাটিটা কি করছে তার জমিনের উপরে পড়ছে, এটা রাখুন যাইব না? জি না ভাইজান, এটাও রাখা যাবে না, এটাও রাখা যাবে না। একবারে কলিজার টুকরাটা ওখানে পড়লেও রাখা যাবে না, কিচ্ছু করার নাই। হয় জাহান্নামের আগুন বাইছে নেন, আর না হলে এটা বাইছে নেন, কিচ্ছু করার নাই। আমার এই এক করই গাছ কি আমার জাহান্নামের থেকে কি বড় হয়ে গেছে? আরে কথা বলে না, এই করই গাছ আমার কি জাহান্নাম থেকে বড় হয়ে গেছে নাকি? আমার প্রধান উদ্দেশ্য কি জাহান্নাম থেকে বাঁচা। এই গাছ দিয়ে আমি কি করব যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারি? কি করব আমি এই গাছ দিয়ে? গরু পালি, ছাগল পালি, হাঁস পালি, মুরগি পালি। আমার পাশের জমিনটা যার, তার বাড়ি হাজিরাট, করইতলা, লরেন্স, ওদিকে সে ঠিক মতো আইতে পারে না, ধান লাগায় যায়, আবার আইসা দেখে আমি গরু ছাগল হাঁস মুরগি দিয়া অর্ধেক ধান খাওয়ায় ফেলাইছি। আমার কিছু কইতে গেলে তোর এটা তুই ভাড়া দিতে পারোস না, সারাদিন কি গরু ছাগল ধরে রাখুন যায়নি, মরো গাছ তো এরম যাইবই, কিছু ক্ষতি করবই, ফতুয়া দিয়া দি। এরম থাকলে কিছু হয়, থাকলে কিছু ফতুয়া দিয়া দি। জি না, এত সহজ মনে করেন না, এত সহজ মনে করেন না। কার হক? বান্দার হক। কার হক এটা? বান্দার হক। পাই টু পাই, কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। বান্দা যদি সামান্য একটা জিনিস মাফ না করে, আমার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হবে। এগুলো তো ওই জিনিস যেগুলোর আমরা গণায়ই ধরি না, এটির আমরা কেউ গণায় ধরিনি, কথা বল না, গণায় ধরিনি। এই করই গাছ যে আমার জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে, আমার মনে হয় না আজকের আগে কেউ জীবনে এই কথা শুনছেন। শুনছেন কি কেউ কোনোদিন? আমার তো মনে হয় না। হ্যাঁ শুনছেন? মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ 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 হেফাজত করুক। ঠিক হবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, কি করব? বাড়িতে আড়া করব না, বাড়ির সীমানা করব না, সীমানার চারপাশে পিলার গাড়াবো। সামর্থ্য থাকলে ওয়াল উঠাবো, সামর্থ্য না থাকলে কাঁটা তারের বেড়া দিব। সেটারও যদি সামর্থ্য না থাকে, পিলার গাড়ায় পিলারে পিলারে রশি বেঁধে রাখবো। আমার জমিনটা কোনটা চিহ্নিত হয়ে যাবে। বাড়ির সীমানায় গাছ লাগাবো হলো সুপারি গাছ। কি গাছ? কন্যা। বাড়ির সীমানায় কোন গাছ লাগাবো? তাও একবারে সীমানাতে না, এক হাত দূরে। আমার সুপারি গাছের পাতা হইব না? কথা বলেন, কমপক্ষে 1-1.5 হাত দূরে লাগাবো। ঠিক আছে? কোনোভাবেই যেন আমার এই গাছের কারণে আমার প্রতিবেশী যেন ক্ষতিগ্রস্ত না হয়। বরকত কে দিবে? আল্লাহ দিবে। করই গাছ লাগাইলে আমার অনেক টাকা হয়ে যাবে, আল্লাহ সেই বরকতটাকে আমার সুপারি গাছে দিতে পারেন না? আমার নিয়ত সম্পর্কে আমার রব জানেন না? বলেন না, করই গাছের কয়েক গুণ টাকাও আল্লাহ তাআলা আমার সুপারি দিয়ে দিতে পারেন। পারেন কি পারেন না? পারেন না। আল্লাহ তো বান্দার দিলটা দেখেন, বান্দার নিয়তটা দেখেন। আরে আমার বান্দা আমার হুকুম পালন করার জন্য কত বড় ক্ষতি মাইনা নিতেছে, আমি আমার বান্দার এই জায়গার মধ্যে বরকত দিয়ে দিতে সমস্যা কি? আল্লাহর কি অভাব পড়ছে নাকি? হ্যাঁ, অভাব পড়ছে? একটু একটু নিয়তটাকে ঠিক করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহর সাথে একটা সম্পর্ক করেন, আল্লাহর সাথে কথা বলার মতো একটা যোগ্যতা তৈরি করেন। কবেন হুজুর এটা আবার কেমন কথা? আল্লাহর লগে কথা কমু কেমনে? আল্লাহর সাথে কথা কমু কিভাবে? প্রশ্ন না এটা? হ্যাঁ, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা জিজ্ঞাসা করে আমি কোথায়? আমি তার শাহরগের চেয়েও কাছে, তার শাহরগের চেয়েও। এত কাছে আল্লাহ হইলে আল্লাহর লগে একটু কথা বলা যায় না? কেমনে বলুন? আল্লাহর সাথে কথা বলার পদ্ধতি, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহর সাথে কথা বলতে চাও? শেষ রাতে উঠো, শেষ রাতে উঠে উঠতে কষ্ট হয়, একটু নিরিবিলি জায়গায় যাও। নামাজের আগে সময় আছে, পরে সময় আছে, মাগরিবের নামাজের আগে সময় আছে, একটু নিরিবিলি হও। 2টা হাত তুলো, পারলে 2 রাকাত নফল নামাজ পড়ো, সালাতুল হাজত পড়ো সম্ভব হলে, না হলে এমনিই 2টা হাত তুলো, ওযু করে বসো। রব্বুল আলামিন, আমি এই সমস্যায় আছি, আমি এই অসুবিধায় আছি, আমার এই কষ্টগুলো আছে। আল্লাহ আপনার বাজানায় তো অভাব নাই, আপনার কাছে তো কোনো জিনিসের অভাব নাই, আল্লাহ আপনি দেন। বলেন, বলার মতো বলেন,
চাওয়ার মতো চান, চাওয়ার মতো চান। আব্বা 5টা টাকা দেন তো, আব্বা টাকা নেই, যা। আব্বা দেন না, এই তোরা না করছি না, অল্পলা আব্বার হাত কসলায়, কি কসলায়, হাত কসলা, আব্বা দেন না করে, দেন না আব্বা, জামার লগে লটকায়, পিছন ছাড়ে না। আব্বা আগে শক্ত করে গেছে, শুধু কি কয় আব্বা আব্বা আব্বা, মনে দয়া হয় না? আরে আপনারা সব আব্বা না, পোলাবেন পালেন নাই? পোলাবেন যখন এমনি করে কানতে থাকে, চাইতে থাকে, মানা করতে পারেন? বলেন না, মানা করতে পারেন? তা আব্বার মনের মধ্যে যদি এত দয়া থাকে, আম্মার মনের মধ্যে যদি এত দয়া থাকে, আমার আল্লাহর মনে কি দয়া নাই? দয়া নাই? মাওলা গো, আমার ঘরে খাবার নাই, আমার পকেটে টাকা নাই, আমার রিজিকের সংকীর্ণতা, আমার ঘরে মেয়েগুলো বিবাহ হচ্ছে না, অমুকের দেনা রয়ে গেছি, এইখানে আমার ঘরের মধ্যে পানি পড়ে, এইখানে এই সমস্যা, ওইখানে ওই সমস্যা। মাবুদ গো, দুনিয়ার কারো কাছে বলতে পারি না, কিন্তু তুমি রব্বুল আলামিন তো জানো, তুমি রব্বুল আলামিন তো সবকিছু দেখো। আমি ইচ্ছা করলে হারাম পথে যাইতে পারি, অন্যায়ের পথে যাইতে পারি। মাওলা গো, একদিন তোমার সামনে দাঁড়াইতে হবে, একদিন তোমার সামনে হিসাব দিতে হবে। মাবুদ গো, এই ডরে অন্যায় পথেও যাই না। মাওলা গো, আমি শুধু তোমার কাছেই আশা করি। মাবুদ গো, তুমি আমাকে যেই অবস্থায় রাখো আমি সেই অবস্থাতেই খুশি। মাওলা গো, বাকি আমি দুর্বল বান্দা, আমাকে এরকম কোনো পরীক্ষায় ফেলায়ও না যেই পরীক্ষার মধ্যে আমি আমার ঈমানকে ঠিক রাখতে পারবো না। সাউন্ড যায় না আল্লাহর কাছে, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমার এটার ব্যবস্থা করে দেন। কান্দা দেখেন না, আমরা তো আল্লাহকে বলা ভুলেই গেছি। সমস্যা একটা হইলে সবাই প্রথম দৌড় দিই কোথায় সমাধান পাওয়া যায়। মামলা হয়েছে, নেতার কাছে দৌড় দেই, দৌড় দেই না? রোগে পড়ছি, ডাক্তারের কাছে দৌড় দেই, ঠিক আছে, দুনিয়ার উসিলা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। যেটা সমস্যা আমি সবার আগে ওদিকে দৌড় দিই, হাদিস নিষেধ নাই। আর দুনিয়া বিল ওয়াসাইল, দুনিয়া উসিলার দ্বারা চলে। রোগ হইলে ডাক্তারের কাছে যাইতে হবে, মামলা হইলে কোর্টে যাইতে হবে, উকিলের কাছে যাইতে হবে, নেতা ধরতে হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পদ্ধতি শিখাইছেন, বান্দারে যাবি তো তুই উসিলা ধরতে, দুনিয়ার কোনো উসিলা তোকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারবে না যতক্ষণ না কে দেন, আল্লাহ তাআলা মুক্তি দেন। তুই একটু ডাক্তারের কাছে যা, অসুবিধা নাই, উকিলের কাছে যা, অসুবিধা নাই, খেতে কাজকর্ম করতে যা, অসুবিধা নাই, ব্যবসা কর, তাও কোনো অসুবিধা নাই। একটু যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে রব্বুল আলামিনের দরবারে আগে ধর্ণা দিয়ে যাও, মাওলা গো, আমি লাখ টাকা কোটি টাকার চিকিৎসা করতে পারি, কিন্তু তুমি যদি আমার এই রোগ ভালো না করো, পুরা পৃথিবী বাইটা খাইলেও আমার এই রোগ ভালো হবে না। মাওলা গো, আমি যে মিথ্যা মামলার মধ্যে পড়ে গেছি, যে সমস্যার মধ্যে পড়ে গেছি, আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উকিলের পিছনে ব্যয় করলাম, মাওলা গো, তুমি না চাইলে এটার সমস্যার সমাধান হবে না। আয় আল্লাহ, আমি আগে আপনার কাছে বলতেছি, আপনি আমার এই সমস্যাটা সহজে সমাধান কইরা দেন। হইতে পারে না? আমার ধান দরকার, ফসল দরকার, খেতে কাম করতে যাবো, সকালে একটু কান্দা যায় না? আল্লাহ দেওয়ার মালিক তো আপনি। আপনি একই জমিনে 2 মণ ধান দেন, একই জমিনে আবার 7 মণও তো দিতে পারেন, পারেন না? বিপদ আপদ থেকে আপনি রক্ষা করেন, হেফাজত করেন, ফসলের মধ্যে বরকত দেন, ইনকামের মধ্যে বরকত দেন। একটু আল্লাহর কাছে একটু হাত তুইলা, আল্লাহর দরবারে একটু ধর্ণা দিয়া তারপরে যাই না, দেখেন না বরকতটা কোত্থেকে আসে, দেখেন না কি পরিমাণ বরকত হয়। আল্লাহ 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 আল্লাহ। কি বলতেছিলাম? জান্নাতে আমরা সবাই যাইতে চাই, সবাই যাইতে চাই না? কিন্তু যাওয়ার পথ অবলম্বন করি না। সন্তান সবাই পাইতে চায়, বিয়ে না করলে হইব? বলছি না, সংসার না করলে হবে? হবে না। তো জান্নাতে যাইতে হলেও কয়টা কাজ করতে হবে বলছি? কয়টা? 2টা। 1 নম্বরে কি? ঈমান। 1 নম্বরে কি? আলহামদুলিল্লাহ আছে, আছে না? শুধু এখন 2 নম্বর কাজটা দরকার, সেটা হলো নেক কাজ, ভালো কাজ। আর নেক কাজ কারে কয়? আমি এক কথাই বলছি, আল্লাহর হুকুম মানা, আল্লাহর নিষেধ ছাড়া। আমার প্রত্যেকটা কাজে আমি খুঁজবো এটার মধ্যে আল্লাহর হুকুম কি। আমি এখানে বসে তো সব বলে ফেলতে পারব না। সব কাজের মধ্যে আমি এখন কি করুম? সয়াবিনের উপরে টাকা লাগাবো, হয় না? আমরা করি না, ব্যবসাপাতি করি না, অগ্রিম সয়াবিন বেচি না, সয়াবিনের উপরে আমি টাকা নিমু। তো নেওয়ার আগে আমি একজন আলেমের সাথে আলোচনা করে নেই যে হুজুর, আমি তো সয়াবিনের উপর টাকা নিতে চাই অথবা সয়াবিনের উপর টাকা দিতে চাই, এখানে আল্লাহর হুকুমটা কি হুজুর?
আমার একটু সঠিক পদ্ধতিটা বলে দেন। হুজুর কি বলে দিবেন না? বলে দিবেন না? আমি যেই কাজটাই করতে চাই, আমার মেয়েকে আমি বিবাহ শাদী দিব, হুজুর আল্লাহর বিবাহ হুকুমের মধ্যে থাইকা, রাসূলের তরিকার মধ্যে থাইকা কেমনে বিয়ে শাদীটা দিলে একটু ভালো হইব হুজুর বলে দেন। হইতে পারে না? আমি আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, তাদের সওয়াবের জন্য খাওয়াইতে চাই, বিয়া পড়াইতে চাই, মন মতন না খাওয়াই একটু হুজুরকে জিজ্ঞাসা করি, হুজুর আমি আমার বাবা মার জন্য খাওয়াইতে চাই, কেমনে খাওয়াইলে আল্লাহর হুকুমের ভিতরে থাইকা খাওয়াইতে হইব, তাহলে না ইবাদত হইব। তাহলে না কি হবে? সব কথা কি আমি এখানে বলতে পারুম? জরুরি হলো একজন আলেমের সাথে সম্পর্ক রাখা। আপনার এলাকায় যাকে ভালো লাগে, যার উপর আস্থা আছে, যেই বিষয়টার ব্যাপারে সন্দেহ হবে আপনার, সাথে সাথে হুজুরের কাছে যাবেন, হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুর এই সমস্যাটা হয়েছে, এই বিষয়টা হয়েছে, এখানে আল্লাহর বিধানটা কি একটু আমি জানতে চাই। জানাবেন না? জানাবেন না? ওরকম হুজুর খুঁজে নেন, আলেম খুঁজে নেন। আলহামদুলিল্লাহ এখন তো আলেম অনেক পাওয়া যায়, যায় না? আপনার যার উপর আস্থা হয়, আমি কই না আমার কথা, আপনার যার উপর আস্থা হয়, যার কথা ভালো লাগে, যার উপর আপনার এই বিশ্বাস হয় যে এই হুজুর দ্বীনের উপরে আছে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে না, তিনি আমাকে সঠিক ফয়সালা দিবেন, আপনি তার কাছে যান। ডাক্তারের কাছে যাইতে আগে একটু খোঁজ খবর লন না? যার উপর আস্থা হয় তার কাছে যান না? কথা বলেন না? জানতো এক ডাক্তার আর আরেক ডাক্তারের প্রেসক্রিপশন তো বেশ কম হয়। এই ডাক্তার এই ওষুধ লেখছে একই রোগের লিগা, আরেক ডাক্তার তো আরেক ওষুধ লেখে, লেখে না? ওলামা ইকরামের একজন এক এক ব্যবস্থাপনা দিতে পারেন। আপনার যার উপর আস্থা হয় আপনি তার কাছে যান, কারণ এটা ছাড়া আপাতত আমাদের কোনো উপায় নেই, কারণ আমরা তো আলেম না। আলেম নাকি? আমরা তো আলেম। এই কাজটা করতে হবে। তাহলে কি বললাম? জান্নাতে যাওয়ার পথ কি? আল্লাহর হুকুম মানা, আল্লাহর নিষেধ ছাড়া। হুকুম মানার মধ্যে, আল্লাহর নিষেধ ছাড়ার মধ্যে একটা বলছি, বান্দার হকের কথা বলছি। কিসের কথা? বান্দার হক। বান্দার থেকে যদি কেউ মাফ না নেয়, তাহলে যতই নামাজি হই, যতই রোজাদার হই, যতই ইবাদত গুজার হই, ওই হক আদায় হওয়ার আগে জান্নাতে যাওয়া যাবে না। উদাহরণ হিসেবে একটা কইছি, করই গাছ লাগানো। কথা বলছি কিনা? মন থাকবো নাকি মাহফিল শেষ হওয়া পর্যন্ত? আল্লাহ জানে কত ওয়াজ শুনবেন আর যা সারা নাই, শেষ পর্যন্ত কি শুনছেন আর মন থাকবো কিনা। খুব চমৎকার চমৎকার ওয়াজ হয়েছে। কি হয়েছে? এত কিছু কি মনে আসেনি? ভালো লাগছে। কি লাগছে? খুব ভালো লাগছে। মনে রাখেন, এই করই গাছের বিষয়টা, গাছের ব্যাপারটা খুব মারাত্মক। অনেকে অভিযোগ করে আমার কাছে, অনেকে এই বিষয়ে কথা বলে, এটা আপনিই সংশোধন হয়ে যান। আপনার জায়গায় আসলে আপনার কষ্ট লাগে না? কথা বলেন, কষ্ট লাগে না? তো আমি যে জিনিসটায় কষ্ট পাই, আমি আরেকজনকে কেন সেই কষ্টটা দিব? আজ থেকে আর দিব? আমি আরেকটা বিষয় আলোচনা করি, 5-7 মিনিট আছে। আল্লাহর নিষেধগুলো থেকে একটা নিষেধ আমাদের সমাজে যেগুলো আছে আর কি, এগুলো ব্যাপারে বলি। এটা হইলো, আল্লাহ নিষেধ করছে মদ খাইতে না, গাঁজা খাইতে না, ঘুষ খাইতে না, লগে কি করছে? সুদ খাইতেও না করছে, মানা করছে না? আর সুদ কি আপনারা খান নাকি? খান সুদ? অনেকে আমরা খাই না, হুজুর খাই না, আমরা সুদ দেই। আমরা সুদ কি করি না? খাই না। আমগো কি এত টাকা পয়সা আছে নাকি? বিপদে টিপদে পড়লে কিস্তির উপরে টাকা লই আর কি, ব্যাংকে যায় কিছু লোন টোন লই আর কি, পাশের বাড়ি আলার তো আমরাও কিছু ব্যবসার নাম দিয়ে কিছু টাকা টুকা লই না? এই সমাজে কয়জন পাওয়া যাবে যার কিস্তি নাই? খুব কম, খুব কঠিন, ঠিক না? হ্যাঁ, 2-4 জন পাওয়া কঠিন হবে। সুদের লেনদেন করতে কে নিষেধ করছে? আল্লাহ তাআলা নিষেধ করছে। নিষেধ করে নাই? শুধু নিষেধ করছে যে এটা নয়, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার সমতুল্য বলছে কোরআন। সুদের কাজ কারবার করা এটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার সমতুল্য বলছে। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সহযোগিতা করে, যে সুদের কথা লেখে, হাদিস শরীফের মধ্যে আছে গুনার মধ্যে সবাই সমান। যে গুনাহ হয় এই গুনার মধ্যে সবাই কি? যে কিস্তি লয়, যে কিস্তি দেয়, যে সুদের উপরে টাকা লয়, যে দেয়। আবার অনেকে আছে লয়ও না, দেও না, সহযোগিতা করে। বিশিষ্ট সমাজ সেবক উনি কি করেন? ব্যাংকে যায় সুপারিশ করে লোন লয়া দেন, উনি স্ট্যাম্পের মধ্যে লেখা টেখা দেন। কিছু সমাজসেবক আছে না, আমগো তো কিছু মেম্বার সেম্বার আছে না, যারা সাক্ষী টাক্ষী হই স্ট্যাম্পের মধ্যে, আছে না কিছু আমরা তোমরা? হ্যাঁ, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাহু হুম ফিহিমা সাওয়া। যে সুদ খায়, যে সুদ দেয়, যে লেখে, যে সাক্ষী হয়, সবার উপর আল্লাহ এবং তার রাসূল লানত করেছেন। সবার গুনাহ সমান এই লানতের মধ্যে। গুনাহটা কি এটা একটু জানার দরকার না?
গুনাহ কি? সুদের গুনাহ কি কর না? 70টা গুনাহ। সুদের কয়টা গুনাহ? 70টা। একবারে ছোট্ট গুনাহ যেটা 70 নম্বর, একবারে ছোট্ট, সর্বশেষ, যেটার পরে আর ছোট্ট গুনাহ নাই। একবারে ছোট্ট গুনাহটা হইল আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। এটা 70 নাম্বার। এর আগে আরো 69টা আছে। কয়টা? এবার চিন্তা করেন 1 নাম্বার গুনাহটা কি মারাত্মক হইতে পারে। 70 নম্বরটা যদি এরকম হয়, আমরা উসিলা দেই। উসিলা দেই না? হুজুর কি করব হুজুর, বিপদে হড়ি গেছি, মাইয়া গুন্ডে বিয়া দিতে হারি না, ঘরটা কতদিন ধরে ভাঙ্গি হড়ি রয়েছে, ঠিক করতে হারি না, জমিনটা রেস্ট্রি লইতে হারি না, হুজুর কি করব, একবার বিপদে হড়ি হুজুর, কিস্তিটা লইছিও। কয় না? হ্যাঁ, যিনি ভালো মানুষ উনি এমনি কয় আর কি। আর যে একটু তেড়া ফতুয়া দিতে আইছে, কিস্তি লোন জায়েজ নাই, ফতুয়া দিতে আইছে। কেমি আমি বিপদে পড়লে আপনি কি আবার 10টা টাকা দেন? আপনি কি আবার দিবেন নাকি 10,000 টাকা হলা? আপনারা দিতে গেলে তো আপনি দিবেন না, হ্যাঁ না, ফতুয়া মারাইতে আইছে। একটু তেড়া হইলে এই ভাষায়। আর যদি নরম টরম হয় তখন বিপদ আপদ গুলোর কথা তুইলা তখন একটু নরম হয়ে বলে, তাই না? কেন বিপদে পড়লে কি ঘরে খাবার নাই, আজকে 1 দিন 2 দিন 3 দিন ধরে কেউ যায় কি পায়খানা খাইছেন নাকি কোনোদিন? কথা কন। বিপদে পড়ে গেছে, এজন্য কি কেউ কোনোদিন পায়খানা খাইছে নাকি? কেন? ঘরে খাবার নাই তো পায়খানা খান না কেন? আপনার মনে করেন এত বিপদ, একবার আপনার 20 লাখ টাকা দেনা, জায়গা জমিন সব লই যাইতে আছে, ঘর বাড়ির তোর একবার উঠাই দিতে আছে। এই অবস্থা এসে একজন আপনার কইল, ওই কত দেনা রে? কয় 20 লাখ। কয় তোরা টেনশন করিস না, 1 কোটি টাকা দিব। কয় কোটি টাকা? কয় শুধু যে দিমু এরম না, আর দেওয়ানোই লাগবো না, তোর নিবি তো নিবি, আর দেওয়ান লাগবো না, শুধু শর্ত একটা। কয়টা? আমার শুধু কথা একার মানবি, হ্যাঁ তোরা 1 কোটি টাকা দিবি। রে ভাই রে, এই বিপদের মুহূর্তে তুই রে ভাই একবারে জিব্রাইল ফেরেশতা হয়ে আইছিস রে ভাই। আমি 20 লাখ টাকা ভাই না, তুই আমার 1 কোটি টাকা দিবি, আমার দেওয়ানো লাগবো না, মাত্র একার কথা শুনুন লাগবো। কয়টা? ও ভাই ভাই ক কি করণ লাগবে ক ভাই। তুই যদি কস তোর ভাই ধরে সারাদিন বয়ে থাকুন ভাই, ক কি করণ লাগবে? ক তুই তোর মায়ের লগে জিনা করবি। কে রাজি হবেন? 1 কোটি টাকা দিবে? কে রাজি হবেন? কেউ রাজি হবেন? কেন? কেন? আল্লাহ এবং তার রাসূল বলছে সুদের উপর টাকা নিলে, সুদের উপর টাকা দিলে, সুদের কাজ করলে, সুদের সাক্ষী হইলে, সুদের কথা লেখলে একবারে ছোট্ট গুনাহটা হয় আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। এই কথা কি আপনার বিশ্বাস হয় না? তো এই কথা বিশ্বাস হওয়ার পরেও যদি আপনি কিস্তি লইতে পারেন, তাহলে ওইখানে 1 কোটি টাকা দিবে বললে আপনি কেন মায়ের সাথে জিনা করতে পারবেন না? তার মানে আপনি এই কথা বিশ্বাস করেন না। দুইটার একটা, দুইটা তো একসাথে হতে পারে না। হয় আপনি এই কথা বিশ্বাস করেন, নাইলে করেন না। যদি আপনি বিশ্বাস করেন এই কথা, তাহলে আপনার মৃত্যু হতে পারে, না খেয়ে মারা যেতে পারেন, মেয়ের সবগুলো আবিয়াতে ঘরের মধ্যে থাকতে পারে, সারা জীবন ভাঙ্গে ঘরের মধ্যে থাকতে পারেন, সারা জীবন ভিক্ষা করে খাইতে পারেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কথা যদি কেউ বিশ্বাস করে থাকে, তার পক্ষে জীবন থাকতে 1 পয়সার সুদি কাজ কারবার করা সম্ভব না, যদি বিশ্বাস করে থাকেন। আর না হলে বলতে হবে বিশ্বাস করেন না, তাহলে বলতে হবে কি বিশ্বাস করেন না। কোন পথ? পথ দুইটার একটা, দোনোটা তো একসাথে হতে পারে না। হতে পারে? দোনোটা তো একসাথে হতে পারে না। কি কিনলে এই কথা কই, ওয়াজ আরো অনেক সুন্দর সুন্দর ওয়াজ করন যায়, এই ওয়াজ করি কেন? আমরা সবাই এগুলোর মধ্যে জড়ায় আছি, এই জন্য এই কথা বলতেছি। জড়ায় আছি না আমরা সবাই? এই কাজে জড়ায় আছি। বাঁচতে হবে কি না? বাঁচতে হবে না? কাল কিয়ামতের ময়দানে বলবেন তো হুজুর মেম্বার আছিলেন, চেয়ারম্যান আছিলেন, হুজুর আছিলেন, আলেম আছিলেন, কই কোনোদিন তো আপনার এলাকায় বসে বসে এইসব কাজ করছি, কোনোদিন তো এই কথা বলেন নাই। আমি বক্তা না, কিন্তু এলাকায় কোথাও দাওয়াত দিলে আমি যাওয়ার চেষ্টা করি, বাইরে খুব কমেই যাই। এলাকায় যাওয়ার চেষ্টা করি কেন? এলাকা মানুষের হক আছে, আমার কাছে হক আছে না? এই কথাগুলো আপনাদের শোনার অধিকার আছে না? এরপর আমি আল্লাহর কাছে বলতে পারবো, এই আমার 15 মিনিট বাড়ায় দিতে হইব, তো কথা শেষ করি, 7টা পর্যন্ত সময় দিতে। কি করেন আপনারা? কমো? সময় শেষ হয়ে গেছে। ওনাকে অনেক বক্তা, একবারে অভাব নাই, আবার বেশি দেরি করলে সমস্যা হয়ে যাবে।
কত বিপদে আমি পড়ছি। আমরা তো কিস্তির উপরে টাকা নেওয়ার জন্য বিপদের উসিলা ধরি, বিপদের উসিলা ধরি না, সমস্যার কথা বলি না। তো একটু চিন্তা করেন আমি কতটুকু সমস্যার মধ্যে আছি, কতটুকু কষ্টের মধ্যে আছি, আমি একটু চিন্তা করেন। কইবেন হুজুর এই কথা আর কইেন না, আজকে কতদিন ধরে একটু গরুর গোশত খাইতে পারি না, ইলিশ মাছ কিনতে পারি না, কতদিন হয়ে গেছে, আছে না? আর আমাদের অধিকাংশ মানুষই তো এরকম, আছে না? ঘরের মধ্যে কি অবস্থা, আপনি যদি একটু যাইতেন তাহলে বুঝতেন কি অবস্থা। আসলে একটু দেখি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে, ওরে কেউ জানে না। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব না? হ্যাঁ, ওনার চেয়ে উত্তম কোন মানুষকে এই পৃথিবীতে আসছেন? আসবেন? আসবেন না। আমাদের প্রাণপ্রিয় নবী, আমাদের কলিজার নবী, হ্যাঁ, নামাজ পড়ুক আর না পড়ুক, নবীর কথা শুনলে অন্তরের মধ্যে একটা আলাদা ভালোবাসা তৈরি হয়, একটা আলাদা প্রেম তৈরি হয়, একটা আলাদা মোহাব্বতের দোলা অন্তরের মধ্যে লাগে, লাগে না? আসলে একটু আল্লাহ রাসূলের জীবনীটা দেখি, আল্লাহ রাসূলের জীবনীটা কেমন ছিল। হাদিস শরীফের কিতাব খুলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 জন স্ত্রী ছিল। কয়জন? একসাথে 11 জন স্ত্রীর সাথে উনি সংসার করেছেন। 11 জন স্ত্রী একসাথে ছিল। এই 11 জন স্ত্রীর মধ্যে প্রত্যেক স্ত্রীর ঘর আল্লাহ রাসূলের, যে ঘরের মধ্যে আল্লাহ রাসূল থাকতেন, এই ঘরের বেড়া ছিল খেজুর পাতা। বেড়া ছিল কিসের? ছাদও ছিল খেজুর পাতা, নিচের ফ্লোর ছিল মাটি আর বালুর। ফ্লোর ছিল কি? মাটি আর বালু, বালু মাটি আর কি, আরবের যেটা। আল্লাহ রাসূলের 11 স্ত্রীর এক স্ত্রীর ঘরেও খেজুর পাতার ছাউনি ছাড়া অন্য কিছু ছিল না। হাদিসের কিতাবগুলো দেখেন। কবেন আচ্ছা আমরা যে কত কষ্ট করে খাই হুজুর, ঘরের টানাইলে বাদ দিলাম, আমাকে খাওয়ান দাওয়ান একটু চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাইতেন? আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেন, যখন এরকম আমরা একটা চান, দুইটা চান, এরকম কয়েকটা চান আমরা দেখতাম, আমাদের ঘরের অবস্থা এরকম থাকতো যে চুলায় আগুন জ্বলতো না। এটা আবার আশ্চর্য কথা, এক চানের পরে আরেক চান আইলে তো মাঝখান দিয়ে কমপক্ষে 1 মাস চলে গেছে। 1 মাস চলে গেছে না? একটা মাস আপনার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, তো খাইতেন কি? বাইচা রয়েছেন কেমন? এটা গপ গপ মনে হয় না? গপ মারা মনে হয় না? আম্মা জান কি গপ মারতেছেন না সত্য কথা বলতেছেন? তারপরে আশ্চর্য লাগে, তো আপনারা বাইচা থাকতেন কেমনে, খাইতেন কেমনে, চলতেন কেমনে? আলাল আসওয়াদাইন, পানি আর খেজুর খাইয়া থাকতাম। কি খায়া? পানি আর খেজুর খাইয়া থাকতাম। ঘুমাইতেন কিসে? হাদিসের রওয়ায়াত খুঁজেন। শীতকাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইব একটা চাদর, ওই চাদরটার একটু 2 পাট্টা করে শুইলে আর গায়ে দেওয়ার হয় না, তো বিছায় শুইতেন, আবার ওটার আরেক মাথা নিজের গায়ের উপর তুলে আনতেন। বিছায় শুইতেন, এক মাথার মধ্যে শুইতেন, এটার আরেক মাথা নিজের গায়ের উপরে কি করতেন? জড়ায়া নিতেন। বালিশ কেমন আছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি মসজিদে নববীতে ঢুকছি, দেখি আল্লাহ রাসূল শুয়ে রয়েছেন। কাছে গেলাম, যা দেখি খেজুর পাতার চাটাইতে শুয়ে রয়েছেন। আমারে দেখে আল্লাহ রাসূল উঠলেন, উঠার পরে দেখি ওনার শরীরের চামড়া মোবারকের মধ্যে খেজুর পাতার এই পুরা ছাপ একবার এভাবে এভাবে বসে গেছে আল্লাহ রাসূলের শরীর মোবারকের মধ্যে। আমগো কি অবস্থা কন? বালিশটা একটু নিয়ে হাতে নিয়ে দেখলাম, বালিশটার মধ্যে আমি দেখি কোনো তুলা নাই। কই কি? দেখি খেজুর গাছের চোবড়া। আমরা নারিকেল গাছ ছিলি না, হেন্দা উঞ্জা হয় না? খেজুর গাছ ছিল এরকম হয়, খেজুর গাছের এই সমস্ত হেন্দা উঞ্জা চোবড়া যেগুলো আছে, এগুলো দিয়ে আল্লাহ রাসূলের বালিশ তৈরি হয়েছে। কে তিনি? কে তিনি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে তিনি? যাকে না সৃষ্টি করলে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করতেন না। কে তিনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাকে সাক্ষাৎ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আরশে আজিমে ডাইকা নিছেন। কে তিনি? আল্লাহু আকবার। সেই রাসূল খেজুর পাতার ঘরে থাকতেন, খেজুর পাতার চাটাই বিছায় ঘুমাইতেন, খেজুরের সোবলার বালিশের মধ্যে ঘুমাইতেন,
মাসকে মাস চলে যায় তো ঘরের চুলায় আগুন জ্বলতো না। বলেন আমাদের মধ্যে কয়জন এরকম আছেন যে হুজুর আমি এত কষ্টের মধ্যে আছি? হাত উঠান। কয়জন আছেন? খুঁজে পাওয়া দুই একজন পাওয়া যায় এখনো, জাগো ঘর পাতা পুতার বেড়া দিয়া আছে, দুই একজন পাওয়া যায়। আবার দেখা যায় চালটা টিনের, হয় না? দুই চারজন পাওয়া যায়, কিন্তু একটা পাওয়া গেলে আরেকটা নাই। এক বেলা দুই বেলা খাওয়ান না মানুষ হয়তো পাওয়া যেতে পারে, একদিন দুই দিন খায় না এরকম মানুষ পাওয়া কঠিন না? কথা বলেন। তাহলে এই দিন জান্নাতে যাইতে হইলে মুসলমান হইতে হইব, দিন লাগবো। এই দিন আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য বদরে, ওহুদে, খন্দকে, হুনাইনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করেছেন।